সে ইংলিশ জানে না, টুকটাক জানে, ভাঙাচোরা ইংলিশ, কিন্তু ওইটা যে বলার একটা স্পৃহা, আগ্রহ, ওই জিনিসটা ওখান থেকে তৈরি হয়। ওখান থেকে বলতে বলতে একটা সময় ফ্লুয়েন্সি চলে আসে নিজের অজান্তেই। অনেক প্রবলেম আপনার ভিতরে তৈরি হবে, কনফিউশন তৈরি হবে, এটা কেন হলো, এটা কিভাবে হলো। এই জিনিসটার সাথে সাথে যদি আপনার একজন টিচার্স গাইড করে এবং যদি বলে দেয় যে এটা এভাবে, ওভাবে না এভাবে, তাহলে কিন্তু আপনার যাত্রাটা অনেক সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ all are fit and fine by the mercy of Allah. Today I am going to talk about my English journey. Actually, when I was in my school life, that time I was thinking that I really need to learn English, and ওই সময় আমি চিন্তা করলাম যে আসলে ইংরেজিটা আমার শেখা দরকার, কিন্তু ওই সময় আমি ওই রকমের কোনো ওয়ে পাচ্ছিলাম না। তারপরে আমি অনলাইনে একটু ঘাটাঘাটি করি ইংলিশ শেখার জন্য নিজে নিজেই, কিন্তু অনলাইনে ওরকমের আপনার সঠিক গাইডলাইন পাওয়া যায় না। শেখা যায় টুকটাক, কিন্তু এলোমেলোভাবে, ওখানে সাজানো গোছানো থাকে না, সঠিক একটা গাইডলাইন থাকে না, যার কারণে ওখান থেকে আপনি গ্রাজুয়ালি শিখতে পারবেন না। তারপর আমি একদিন ফেসবুক ইউজ করতেছিলাম, তখন হঠাৎ রাহাত স্যারের ভিডিও আসে। আর অনেকের ভিডিও আমি দেখেছি, কিন্তু রাহাত স্যারের ভিডিওটা ওই দিন আমি প্রথম দেখলাম, এবং দেখার পরে ভিডিওটা আমার ভালো লেগে যায় এবং আমি তাদের আবাসিক সম্পর্কে জানতে পারি। আবাসিক তাদের কোর্স চালু করেছে এবং তাদের একটা ভালো এনভায়রনমেন্ট থাকে, ওখানে স্টুডেন্টরা আসে, ওখানে থাকে, ওখানে পড়াশোনা করে, এবং সম্পূর্ণ শুধু ওই সময় পড়াশোনার সাথে ওদের সম্পর্কটা থাকে, এর বাইরে আর কোনো কাজ থাকে না। এবং আমার ওই জিনিসটা খুব ভালো লাগে যে আমি যদি এই পরিবেশে নিজেকে রাখতে পারি, তাহলে অবশ্যই আমি আমার নিজেরই উন্নতি করতে পারবো, আর আমার যে স্বপ্নটা যে ইংলিশে কথা বলা, সেটা পূরণ করতে পারবো। তারপর আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানটা হয়তো আমার জন্য বেটার। তারপরে আমি চলে আসি ওখান থেকে, ডিসিশন নেওয়ার পরে এখানে আসি, আয়সা ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হয়। তারপরে আমার ওখান থেকে আমার মেন যাত্রাটা, ইংলিশ শেখার যে যাত্রাটা, সেটা শুরু করি। And I got a really good environment for learning English and improve myself. And there are a lot of teachers, and there is a good environment, and that really helps me to improve myself. And এখানে ভালো একটা পরিবেশ আছে ইংরেজি শেখার জন্য, যেখানে 24 ঘন্টা 24 hours every student speaks in English. আর এখানে বাংলায় কথা বলা টোটালি নিষেধ। কেউ যদি বাংলায় কথা বলে তাকে ফাইন করা হয়। এই জিনিসটা খুবই হেল্প করে একটা স্টুডেন্টকে ইংলিশে কথা বলার জন্য। সে ইংলিশ জানে না, টুকটাক জানে, ভাঙাচোরা ইংলিশ, কিন্তু ওইটা যে বলার একটা স্পৃহা, আগ্রহ, ওই জিনিসটা ওখান থেকে তৈরি হয়। ওখান থেকে বলতে বলতে একটা সময় ফ্লুয়েন্সি চলে আসে নিজের অজান্তেই, যেটা আমি নিজে ফেস করেছি এবং দেখেছি, আমি নিজেকে সেটা পরিবর্তন করেছি। এখন আমি বলতে চাই, যদি কোনো বিগিনার স্টুডেন্টস এখানে থাকে, 3 মাস থাকে, এবং সে যদি চেষ্টা করে, অবশ্যই সে ইংলিশে কথা বলতে পারবে, এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এবং এখানে অনেক টিচার্স আছে এবং মেন্টর, 24 আওয়ার্স গাইডলাইন করা হয়, এবং তাদের যে সেলফ স্টাডির সময়টা রাতের বেলা, ওখানে আপনার মেন্টর থাকে, এবং যে কোনো লেসন বুঝতে সমস্যা হয়, সাথে সাথে ওখানে মেন্টর থাকে, তারা সলিউশন করে দেয়। এই জিনিসটা খুব হেল্প করে, যেহেতু আপনি ইংলিশ শেখা যখন শুরু করবেন, আপনি অনেক কোশ্চেন ফেস করবেন, অনেক প্রবলেম আপনার ভিতরে তৈরি হবে, কনফিউশন তৈরি হবে, এটা কেন হলো, এটা কিভাবে হলো। এই জিনিসটার সাথে সাথে যদি আপনার একজন টিচার্স গাইড করে এবং যদি বলে দেয় যে এটা এভাবে, ওভাবে না এভাবে, তাহলে কিন্তু আপনার যাত্রাটা অনেক সহজ হয়ে যায়। যে এই জিনিসটা রাহাত ইংলিশ কেয়ার প্রোভাইড করতেছে, আর এই জিনিসটাই আমাকে অনেক সহায়তা করেছে ইংরেজি শেখার ক্ষেত্রে। ইংরেজি শেখাটা একটু কঠিন কিছু না, আবার সহজ না। যদি আপনার চেষ্টা থাকে, অবশ্যই আপনি এটা সহজে গেইন করতে পারবেন। আর যদি একটা সাপোর্ট থাকে, এনভায়রনমেন্ট থাকে, যেটা এখানে পর্যাপ্ত পরিমাণে আছে এবং দেয়া হয়। আমার যখন 2 মাস অতিক্রম করি কোর্স করার পর, আমার ফ্লুয়েন্সি চলে আসে। দ্যাট টাইম আই could speak in English really well. And that time Rahat sir decided that Rahat sir offered me to be a mentor, and I accepted this proposal. And আমি সেটা গ্রহণ করি, এবং আমার কোর্স শেষ হওয়ার আগে আগেই আমি এখানে মেন্টর হিসাবে জয়েন দিই। এবং জয়েন দেওয়ার পর আমি এখানে প্রায় আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ মেন্টর ফর নিয়ারলি 6 মান্থস। এখানে প্রায় 6 মাস ধরে আমি কাজ করছি স্টুডেন্টদের সাথে। এবং স্টুডেন্ট এখানে বেশিরভাগ স্টুডেন্টই আসে যারা একদম বিগিনার, জিরো লেভেল থেকে আসে। তাদেরকে হাতে করে মানুষ করা একটু ডিফিকাল্ট। তারপরও এখানে যে একটা এনভায়রনমেন্ট, সেটা সত্যি রিয়েলি হেল্পফুল ফর দ্য বিগিনার স্টুডেন্টস। আপনি যদি বিগিনার হন, অবশ্যই এই প্ল্যাটফর্মটা আপনার জন্য। আপনি ইংরেজি শেখার আগ্রহ আছে, কিন্তু আপনি ওয়ে পাচ্ছেন না, মাধ্যম পাচ্ছেন না, যে কিভাবে আসলে শুরু করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, কতটুকু শিখলে আমি ইংলিশে কথা বলতে পারবো। এই জিনিসটা আসলে আপনি এখানে আসলে এর একটা মেজারমেন্ট পেয়ে যাবেন। এখানে রাহাত স্যার আছে, আরও অন্যান্য মেন্টর আছে, টিচার্স আছে। দে আর ভেরি এক্সপেরিয়েন্স অ্যান্ড দে আর ভেরি স্কিলফুল টু টিচ দ্য স্টুডেন্টস, ফর দ্য বিগিনার স্টুডেন্টস স্পেশালি।
এটা আপনাকে রিয়েলি হেল্প করবে। আপনি এখানে আসতে পারেন বা চুজ করতে পারেন, এখানে ভিজিট করতে পারেন, আমাদের এনভায়রনমেন্ট দেখতে পারেন। আমাদের আবাসিক আছে এখানে রেসিডেন্সিয়াল, যেখানে শত শত স্টুডেন্ট থাকছে এবং ইংরেজি শিখছে এবং তারা একদম জিরো লেভেল থেকে শুরু করে একদম ফ্লুয়েন্ট স্পিকার হচ্ছে। এই জিনিসটা আসলেই একটা খুব সুন্দর একটা পরিবেশ। আপনি আসতে পারেন, দেখতে পারেন, ভিজিট করতে পারেন এবং এখানে ইংরেজি যাত্রাটা শুরু করতে পারেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, অ্যান্ড I want to suggest you come here to visit and get admitted here and start your spoken journey. Thank you, all the best.